আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. শায়েদুর রহমান ২২ জুলাই সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন পাইলট এবং একজন শিক্ষিকাও রয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত আহত অবস্থায় ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, বার্ন ইউনিটে ২ জন ভেন্টিলেশনে রয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত ৬ জন নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। স্থগিত করা হয়েছিল এইচএসসি ও সম্মানের পরীক্ষা। প্রসঙ্গত, সোমবার ২১ জুলাই বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই দুর্ঘটনার জন্য দায়ী কারা? এই প্লেনের মডেল বহু পুরনো, বলতে গেলে এক ধরনের টিনের ডাব্বা। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তারা কি আর প্রাণ ফিরে পাবেন? যারা সুস্থ ছিলেন, তারা এখন আহত হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন। তারা এখন পরিবারের জন্য বোঝা হয়ে গেলেন। আমাদের দেশটা এমন, এখানে চোর, ডাকাত, দুর্নীতিবাজদেরই আখড়া। ৫৩ বছর ধরে তারা শুধু এই দেশের ক্ষতিই করে আসছে। তারা যদি একবার দেশের কথা ভাবত, তাহলে এই ধরনের দুর্ঘটনা দেশবাসীকে দেখতে হতো না। যে বিমান জাদুঘরে থাকার কথা, সেই বিমান দিয়েই এখন প্রশিক্ষণ চলছে। আর কি বলবো, বলার মতো ভাষা নেই। আল্লাহ মহান, তিনি মৃত ভাইবোনদের জান্নাত নসিব করুন। আহত বা গুরুতর আহতদের দ্রুত আরোগ্য লাভের তৌফিক দিন। আমিন। খোদা হাফেজ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।